আমার চ্যানেলে আসা প্রত্যেক বন্ধুদের জানাই আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আমার চ্যানেলে প্রতিদিনের মতো। আর আজকেও তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, পটলের পাতলা ঝোল। তো চলো বন্ধুরা, আজকে রেসিপিটি শুরু করি। তো দেখো বন্ধুরা, পটল আর আলু তো নিয়েই নিয়েছি। আর দেখো মশলাতে রয়েছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি আর হচ্ছে রসুন কুচি। আর দেখো বন্ধুরা, আলু আর পটলকে কুটিয়ে নিয়েছি, গোল গোল করে পটল কুটেছি আর আলুটা লম্বা লম্বা করে। এবার দেখো বন্ধুরা, গরম কড়াতে তেলের উপরে আমি আলুটা দিয়ে দিয়েছি প্রথমে। আর দেখো পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এবার আলুটার সঙ্গে নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, তেলেতেই ভাজাও করে নিচ্ছি একসঙ্গে। তো দেখো বন্ধুরা, অলরেডি অনেকটা ভাজা হয়ে গিয়েছে একধারে। এবার আমি পটলটা দিয়ে দিলাম। এবার আলু আর পটলকে একসঙ্গে ভালো করে নেড়ে নেব আর একটু ভাজা করে নেব প্রথমেই, এতে পটলের হালি গন্ধটা থাকবে না। এবার দেখো একটু হলুদ দিয়ে দিলাম, এতে কালারটাও খুব সুন্দর আসবে আর দ্বিতীয়ত পটলটাও খুব সুন্দর লাগবে। তো দেখো বন্ধুরা, এবার আমি ভাজা করে নিচ্ছি। তো দেখো ভাজা অলরেডি হয়েই গিয়েছে আমার পটল আর আলুটা। এবার আমি তুলে নেব পটল আর আলুটাকে। আর দেখো তুলে নিয়েছি আলু আর পটলটাকে। এবার আমি মশলাগুলো দেখো এক এক করে নিয়ে নেব। আদা বাটা, জিরে বাটা, এছাড়া রসুন বাটা, লঙ্কা কুচি, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। তো দেখো বন্ধুরা, কড়ার উপর তেলটা দিয়ে দিয়েছি। আর দেখো তেলটা গরম হয়ে গিয়েতে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার লঙ্কাগুলো, টমেটোগুলো একসঙ্গে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখো তেলটা একটু কমই দিয়েছি, কারণ পটলটা তো ভাজা হয়েছে, এতে তেল রয়েছে, তাই আমি অল্প পরিমাণে তেলটা দিয়েছি। এবার দেখো নুনটা দিয়ে দিলাম আমি। এবার টমেটোটা জলদি গলে যাবে আর অনেকটা ভাজাও হয়ে যাবে। এবার মশলাগুলো দিয়ে দেবো। দেখো আদা বাটাটা দিয়ে দিয়েছি, এবার রসুন বাটাটাও দিয়ে দিয়েছি, আর শেষে রয়েছে জিরে বাটাটা, সেটাও দিয়ে দিলাম। এবার মশলাগুলোর সঙ্গে টমেটোগুলো একসঙ্গে ভালো করে নেড়ে নেবো কিছুক্ষণ। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে তারপরে তো দেখো বন্ধুরা, অনেকটা গলে গিয়েছে টমেটোগুলো, দেখো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপরে এই জলটা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, হলুদ গুঁড়োর সঙ্গে জলটা দিয়ে দিতে কি সুন্দর কালারটা হয়ে গিয়েছে। এবার ভালো করে মশলাটাকে একটু ফুটিয়ে নেব প্রথমেই। ভালো করে মশলাটাকে ফুটিয়ে নিয়ে তারপরে আমি পটল ভাজা আর আলু ভাজাটাকে দিয়ে দিলাম একসঙ্গে। তো দেখো কালারটা কত সুন্দর হয়ে গিয়েছে। অল্প তেলেতেই এই রান্নাটা খুব সুন্দরভাবে করা যায়। এইভাবে করলে দারুণ টেস্টও পাওয়া যায়, এছাড়া হেলদিও পক্ষে খুবই ভালো অল্প তেলেতে। এভাবে রান্না করলে পটলের তরকারি আর কোনো সবজি কিংবা মাছ কোনো কিছুর প্রয়োজন লাগবে না, একটা সবজিতেই আরামসেই ভাত খাওয়া যাবে। তো দেখো বন্ধুরা, এভাবে একটুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখো খুব সুন্দরভাবে মশলার সঙ্গে পটলগুলো মিশে গিয়েছে, পটল আর আলু সবজিটা। এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো, সেদ্ধ হওয়ার মতো জলটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমি জলটা দিয়ে দিয়েছি, খুব বেশি জল দেইনি, পরিমাণ মতো একটু জল দিয়েছি, কারণ পাতলা ঝোল হবে যেহেতু, তাই অল্প পরিমাণে জলটা দিয়ে আমি চাপাটা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, চাপাটা খুলে নিয়েছি আর রান্নাটা কমপ্লিট আমার। তো দেখো বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লেগেছে তোমাদের কাছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, আর শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে একটা পরবর্তী একটা ব্লগে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, খুব ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। এরকম রেসিপি পেতে হলে আমার সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আজকের মতো আসি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।